আসসালামু আলাইকুম মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমি যে আমার বাড়িতে অল্প সংখ্যক কিছু বিভিন্ন বয়সের মুরগি লালন পালন করি, এই মুরগিগুলোর আমি কিভাবে যত্ন নেই এবং আপনারা আপনাদের বাড়ির মুরগি বা আপনাদের খামারের মুরগি আপনারা কিভাবে যত্ন নেবেন, আজকের এই ফুল ভিডিও জুড়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমার এখানে 100 পিস মুরগি ছিল। তো এইখান থেকে কিন্তু আমি ঢেকি মুরগিগুলো আগেই বিক্রি করে দিয়েছি এবং বাদবাকি মোরগ কিছু আমি বিক্রি করেছি। এখানে টোটাল এখন আমার বর্তমানে 18 পিস মোরগ বাচ্চা আছে, যে বাচ্চাগুলো আমি পরবর্তীতে বিক্রি করে দিব এবং এখান থেকে আমি 5 থেকে 6 পিস মোরগ আমি রেখে দেব। যেই মোরগগুলোর বডির কন্ডিশন ভালো এবং দেখতে ভালো দেখা যায়, তো ওই মোরগগুলো আমি রেখে দেব। এবং খাঁচার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুরগির বাচ্চা আছে, যে বাচ্চাগুলো আমার মুরগি ফুটিয়েছিল 7 পিস এবং বাদবাকি 20 পিস বাচ্চা আমি আমার হ্যাচারি থেকে এনে আমি এই মুরগির পিছনে দিয়েছিলাম। তো দেখেন এদেরকে কিন্তু আমি ব্রুডিং করেছি এই মুরগি দিয়েই। তো সবগুলো বাচ্চা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে এবং বাদবাকি যে আপনারা ডেকি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমি মূলত ডিমের জন্য রাখছি, তো এই মুরগিগুলোর ভিতরে কিন্তু 5টা মুরগি আমার ডিম দিচ্ছে রানিং এবং বাদবাকি মুরগিগুলো ডিম দিবে। এখন পর্যন্ত আমি এই মুরগিতে আমি মোরগ দেই নাই। এরা যখন প্রাপ্ত বয়স্ক হবে বা এদের ডিমের কন্ডিশনটা যখন ভালো হবে, বড় সাইজের হবে, তারপর আমি অবশ্যই মোরগ দিব। তো দেখেন গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পর আমি আজকে সকালে দেখলাম যে আমার মুরগিগুলো হালকা ঠান্ডার একটি প্রভাব পড়েছে। তো সেক্ষেত্রে আমি ফার্মেসি থেকে 3টা মেডিসিন কিনে আনছি। মূলত এখানে ইরাজিন, ডক্সিএবেট এবং ফাসবেট এই মেডিসিনগুলো আমি কিনে আনছি এবং আমার বাড়িতে আরো বাদবাকি মেডিসিন আছে। তো দেখেন আপনাদের মুরগিকে আপনারা সুস্থ রাখতে চাইলে আপনাদের যে কাজগুলো আপনাদের করতে হবে, মূলত অবশ্যই আপনাদের মুরগি, বাড়ির মুরগি বা খামারের মুরগি হোক, যখন অসুস্থ দেখা দিবে, অসুস্থ দেখা দেওয়ার শুরুতেই কিন্তু আপনাদের অবশ্যই মেডিসিন প্রয়োগ করতে হবে। এবং দেখেন আপনারা যেভাবে আপনারা মুরগি লালন পালন করে, আপনারা যে স্থানে লালন পালন করেন বা যে জায়গায় আপনারা মুরগিগুলো রাখেন, তো ওই জায়গাটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক। তো দেখেন আমি যখন দেখলাম যে আমার বাড়ির মুরগিগুলো ঠান্ডাতে ঝিমাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বাজার থেকে ডক্সিএবেট এবং ফাসবেট আর ইরাজিন এই মেডিসিনগুলো আমি কিনে আনছি, মূলত যাতে আমার মুরগির পরবর্তীতে কোনো বড় ধরনের সমস্যাটা না হয়। অবশ্যই আপনারা আপনাদের খামারে যখন মুরগিগুলো লালন পালন করবেন, যে কোনো সমস্যা হলে শুরুতেই আপনারা খেয়াল রাখবেন যে আপনার কোন মুরগিটার কোন ধরনের সমস্যা হয়েছে, তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই মেডিসিনগুলো প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন। তো দেখেন এখানে এখন আমি আমার যে ডেকি মুরগিগুলো আছে, এই মুরগিগুলোকে আমি ডক্সিএবেট আর ফাসবেট এই 2টা মেডিসিন আমি এদেরকে দিব এবং বাদবাকি যে মোরগগুলো আছে এই মোরগের জন্য আমি ইরাজিন, ডাইরুবেট এবং ফাসবেট 2+ PH এই মেডিসিনগুলো আমি দিব। কারণ এদের একটু পায়খানার সমস্যা আছে, যাতে মুরগিগুলো একটা মুরগি থেকে আরেকটা মুরগির যাতে সমস্যা না হয়, সেক্ষেত্রে আমি শুরুতেই এই মেডিসিনগুলো প্রয়োগ করি। তো দেখেন আপনারাও সেম আপনাদের মুরগিগুলোকে যখন যে কোনো ধরনের সমস্যা হবে, শুরুতেই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন ধরনের সমস্যা হয়েছে, সেই সমস্যা অনুযায়ী আপনারা মেডিসিনগুলো প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন। এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন মুরগি অসুস্থ হয় ওই টাইমে কিন্তু পানি কম খায়। সেক্ষেত্রে আপনারা আপনাদের খামারের মুরগি বা বাড়ির মুরগিকে আপনারা অল্প পরিমাণের পানি দিবেন এবং অল্প পরিমাণের মেডিসিন দিবেন। অবশ্যই মেডিসিনগুলো আপনারা ভালোভাবে মেপে দিবেন, যাতে আপনারা 3 বারের জায়গায় 4-5 বার আপনারা মেডিসিন দেন, তাতে কোনো সমস্যা নাই। যাতে মুরগিগুলো ঘন ঘন পানি খেতে পারে, পানি এবং খাবারগুলো আপনারা অবশ্যই ঘন ঘন দিবেন, অল্প অল্প করে। যখন আপনার খামারের মুরগি আপনি মেডিসিন দিবেন, তার আগে আপনি পানির পাত্রগুলো সরিয়ে রাখবেন, যাতে আপনার মুরগিকে আপনি মেডিসিন সহ যখন পানি দিবেন ওই টাইমে যাতে পানিগুলো তারা দ্রুত খায়, তাহলেই কিন্তু আপনাদের মুরগিগুলো দ্রুত সুস্থ হবে। এবং অবশ্যই আপনারা ঘন ঘন পানিটা পরিবর্তন করে দেবেন। আর শীতের সময় অবশ্যই আপনাদের অতিরিক্ত পানি পরিবর্তন করে দিবেন, তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। অবশ্যই পানিটা আপনারা লং টাইম রাখবেন না। মুরগির বাসস্থানের দিকে অবশ্যই আপনাদের খুবই যত্ন নিতে হবে। মুরগির বাসস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের মুরগি সুস্থ থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা ডিম দিয়ে আমি কুচে বসিয়ে দিয়েছি। একটা আমার কালো মুরগি আছে, তো ওই মুরগিটা আমি কুচে বসিয়ে দিয়েছি। তো ওই মুরগিটা যখন বাচ্চা ফুটে বের হবে, তখন কিন্তু আমি হ্যাচারি থেকে বাচ্চা এনে এই মুরগির পিছনে দিয়ে দিব, সেম আমার এই গলাশিলা মুরগির মতো। এই মুরগি যেমন 7টা বাচ্চা ফুটিয়েছিল এবং বাদবাকি 20টা বাচ্চা আমি এনে দিয়েছি। দেখেন আপনাদের দোয়ায় কিন্তু সবগুলো বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ সুস্থ আছে, একটা বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই যাবত। তো দেখেন
এদেরকে আমি যেভাবে মেডিসিনগুলো প্রয়োগ করি, এদেরকে আমি ব্রুডিংয়ের মেডিসিন দিয়েছি এবং টাইম টু টাইমে এদেরকে আমি ভ্যাকসিন করেছি। অবশ্যই আপনারা আপনাদের বাড়ির মুরগি বা খামারের মুরগিকে আপনারা টাইম টু টাইম আপনারা ভ্যাকসিন দিবেন, যাতে মুরগিগুলোর বড় ধরনের কোনো ভাইরাসে অ্যাটাক না করতে পারে। দেখেন আমার এখানে টোটাল 18 পিস মোরগ আছে। তো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো মোরগ বিক্রি করব। 5 থেকে 6 পিস মোরগ যেগুলোর বডির কন্ডিশন ভালো এবং কালারফুল মোরগ, ওই মোরগগুলো কিন্তু আমি রেখে দিব। এই ডেকি মুরগি এবং মোরগ এদেরকে আমি প্যারেন্টসের জন্য রাখবো এবং ওই ডিম থেকে আমি বাচ্চা ফোটাবো। তো দেখেন আপনারাও সেম আপনাদের বাড়ির মুরগি যে বয়সী থাক, সবগুলো মুরগি আপনারা কখনো একসাথে রাখবেন না। অবশ্যই আপনারা পার্ট টু পার্ট, যে বয়সের মুরগি আপনারা ওই বয়স অনুযায়ী যে মুরগিগুলো আছে আপনারা একসাথে রাখবেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।